আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হলো এয়ারটেম নিয়ে। এই এয়ারটেম নিয়ে দুইটা টপিকে আমি ভিডিও বানাবো। প্রথমটি হলো আপনারা কিভাবে বহু ফুল ভেরিফাইড একটি এয়ারটেম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনারা আপনাদের গিফট কার্ডগুলো বাই সেল করতে পারবেন। তো প্রথম পর্যায়ে আমরা দেখাবো যে অ্যাকাউন্টটাকে কিভাবে ক্রিয়েট করবেন এবং সেটি ভেরিফিকেশান কমপ্লিট করবেন। তো ইতিমধ্যে যারা এয়ারটেম সম্বন্ধে ভালোভাবে জানেন বা এয়ারটেম সম্বন্ধে বুঝেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ফুল ভেরিফাইড করতে হয়, তাদের জন্য এই ভিডিওটি না, তারা স্কিপ করে চলে যেতে পারেন। আর যারা জানেন না তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে যেগুলো আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। এগুলো সব কিন্তু আপডেট এখন নিয়ম। অনেকে এয়ারটেম অ্যাকাউন্টটা ভেরিফিকেশান কমপ্লিট করতে পারছেন না, তাদের জন্যই এই ভিডিওটি। তাদের জন্য আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। তো তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে এখন দেখব এয়ারটেম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সেটি ফুল ভেরিফাইড করব। তো জাস্ট আপনারা কম্পিউটার ব্রাউজারে এসে আপনারা এয়ারটেম লিখে এভাবে সার্চ দিবেন। তো এয়ারটেমের প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ভিজিট করলে আমাদের সামনে এয়ারটেম ক্রিয়েট করার মানে সম্পূর্ণ প্রসেসটা পাওয়া যাবে। তো একটু ওয়েট করি। এখানে দেখেন যে প্রথমে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। তো কান্ট্রি আমি যেহেতু বাংলাদেশের, তাই বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তারপরে পার্সোনাল এভাবেই থাকবে, তারপরে এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনাকে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনি আপনার ইমেলটি দিবেন। তো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে। তো পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল রাখবেন নাম্বার, লেটার এবং স্পেশাল ক্যারেক্টার সব কিছু মিশিয়ে স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে কনফার্ম পাসওয়ার্ডটি এখানে কিন্তু আপনাকে কিবোর্ড থেকে টাইপ করতে হবে, মানে আপনি যে পেস্ট করে দেবেন সেটা কিন্তু যাবে না। অতএব আমি পাসওয়ার্ডটি এখন টাইপ করছি। তারপরে আপনার এনআইডি কার্ডে যেরকম মানে নাম আছে একদম হুবহু সেই নাম অনুযায়ী আপনারা এই ডকুমেন্টটি ফিল আপ করবেন। ফার্স্ট নেম লাস্ট নেমটি আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবেই দিবেন। তো আমার এনআইডি কার্ডে যেভাবে আছে আমি সেভাবেই বসালাম। তারপরে এখানে আপনি ক্লিক ভেরিফাই ক্লিক করবেন। এখান থেকে আপনাকে ক্যাপচারটি টেনে জাস্ট এখানে মিলিয়ে দিবেন, তাহলেই হবে। তারপরে এখান থেকে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এই পর্যায়ে আসার পর আপনাকে এই যে ইনফরমেশানগুলো দিছে জাস্ট গট ইট এবং নেক্সট নেক্সট করে আপনি এগুলোকে কমপ্লিট করে দিবেন। তারপরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ইমেল ভেরিফিকেশান করতে হবে। এই পর্যায়ে এসে আপনাকে ইমেলটি ভেরিফিকেশান করে নিতে হবে। তো আপনার যেখানে ইমেলটি লগ ইন দেওয়া আছে, আমার দেখেন যে ইমেলে এয়ারটেম থেকে একটা কনফার্মেশন ইমেল পাঠানো হয়েছে। তো আমি এখান থেকে আমার লিঙ্কটি কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেব। একটু নেটওয়ার্কের সমস্যার কারণে একটু লেট হচ্ছে আর কি। এখন দেখেন এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে। তো আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে জাস্ট লগ ইন করবেন। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করছি। তো এখানে এ পর্যায়ে এসে আপনাকে আপনার লগ ইনে ক্লিক করার পর আপনি দেখেন যে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এখান থেকে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটা আপনার এনআইডি কার্ডের পিছনে যা আছে হুবহু আপনি সেরকমভাবেই লিখবেন। তো আমি আর এনআইডি কার্ডে যেভাবে আছে আমি সেভাবে লিখে দিচ্ছি। এটা লেখার পর আপনাকে সিটি, আপনার যেটা সিটি সেটা সেই সিটিটা আপনি দিয়ে দেবেন। এই ফর্মগুলো আপনারা পূরণ করতে জানেন, যেভাবে প্রশ্ন করেছে সেগুলো এখান থেকে আপনারা দিয়ে দেবেন। তারপর পোস্টাল কোড তো আপনার আইডি কার্ডের পিছনেই দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে জাস্ট বসিয়ে দেবেন। তারপর এখানে দেখেন ফোন নাম্বার, আপনাকে একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, সচল ফোন নাম্বার, কারণ না সে নাম্বারে এখন কোড যাবে। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি এখন বসিয়ে নিব। তারপর ডেট অফ বার্থটা আপনার যেভাবে এনআইডি কার্ডে আছে হুবহু ওই রকমভাবে ঠিক মিল রেখে বসিয়ে দেবেন। তারপরে ভেরিফাই ফোন টু কমপ্লিট প্রোফাইল, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে দেখেন যে এখানে সেন্ড এসএমএস আর সেন্ড হোয়াটসঅ্যাপ আছে। তো আপনি যে নাম্বারে মানে
এই এয়ারটেম অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নাম্বারে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ খুলে নেবেন, কেননা সেই হোয়াটসঅ্যাপই কিন্তু আপনার কোডটি যাবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন যে আপনার এয়ারটেম অ্যাকাউন্টটা খোলার আগে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নেবেন। তো জাস্ট এখান থেকে সেন্ড এ হোয়াটসঅ্যাপে এখানে জাস্ট ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে। তো আমার কোডটি চলে এসেছে হোয়াটসঅ্যাপে, তো আমি এখান থেকে জাস্ট বসিয়ে দেব, তারপর সাবমিট কোড করে দিলে আপনার কনফার্ম হয়ে যাবে। তো এ পর্যায়ে এসে আপনার যেটি হলো যে আপনার ইমেলটি ভেরিফিকেশান কমপ্লিট হলো এবং ফোন নাম্বারটি কনফার্মেশন মানে ভেরিফিকেশানটা কমপ্লিট হলো। এখনও কিন্তু আপনার এই ওয়ালেটটা ভেরিফিকেশান হয়নি, অর্থাৎ আইডি কার্ড ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। আর এই আইডি কার্ড ভেরিফিকেশান কমপ্লিট না করলে এখানে আপনার কিছু লিমিট থেকে যায়। তো সম্পূর্ণভাবে মানে কমপ্লিট লেনদেন করার ক্ষেত্রে বা ট্রাস্টভাবে আপনি যাতে কাজগুলো কমপ্লিট করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই, হ্যাঁ, তার জন্য এনআইডি কার্ড অবশ্যই ভেরিফিকেশান কমপ্লিট করে নিতে হবে। তার জন্য আপনি এখানে দেখেন যে এই যে সেটিং আছে, এই সেটিং অপশনে আসবেন। সেটিং অপশনে আসার পর এখানে দেখেন ভেরিফিকেশান লেখা আছে, এই ভেরিফিকেশানে ক্লিক করবেন। ভেরিফিকেশানে আসার পর এখানে ভেরিফাইড ডকুমেন্ট নাও এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি আপনার বাংলাদেশ এটা সিলেক্ট করে দিবেন, যার যেটা কান্ট্রি আর কি। তারপর আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডেন্টি কার্ড, এই তিনটার মধ্যে যার যেটা আছে সেটা দিয়ে ভেরিফিকেশান করবেন। তো আমার আইডেন্টি কার্ড যেহেতু আছে, আইডেন্টি কার্ডে ক্লিক করব। তারপর কন্টিনিউ অন ফোন, তারপরে গেট সিকিউর লিঙ্ক। এ পর্যায়ে আসার পর আপনি আপনার ফোন থেকে কিউআর কোডটি স্ক্যান করে কমপ্লিট করে নেবেন, ভেরিফিকেশানটি কমপ্লিট করে নেবেন। তো ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর আমরা আবার এখানে ফিরে আসব। তো ফাইনালি আমি আমার ফোন থেকে আমার সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করেছি। ডকুমেন্টগুলো যখন সাবমিট করা হয়েছে তখন দেখেন যে এখানে আপনার দেখাচ্ছে যে হেয়ার এভরিথিং ইউ হ্যাভ আপলোডেড, মানে আমি সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করেছি। তো এখন এখানে নিচ থেকে নিচে স্ক্রল করার পর দেখেন যে সাবমিট ভেরিফিকেশান, এখানে আমরা ক্লিক করব। সাবমিট ভেরিফিকেশান করা হলে এটি আপনার পেন্ডিংয়ে চলে যাবে, তারা রিভিউ করা দেখার পর এটা মানে কমপ্লিট হবে আর কি। এখানে দেখেন যে ভেরিফিকেশান রিভিউ মে টেক এ ফিউ মিনিট অর সিভিয়ারেল আওয়ার্স, মানে এটা কিছুক্ষণ মানে সময়ের ভিতরে বা কয়েক ঘন্টার ভিতরে ভেরিফিকেশানটা তারা কমপ্লিট করবে। তো এখান থেকে যখন ভেরিফিকেশানটি কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদের আবারও এখান থেকে দেখিয়ে দেব যে ভেরিফিকেশানটি আমার কমপ্লিট হলো কি না। তো ফিরে আসলাম এয়ারটেম অ্যাকাউন্টের যে ভেরিফিকেশানটা কমপ্লিট হলো কি হলো না সে বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য। কেননা মানে মেন যে প্রবলেমটা ছিল সেটা হলো ভেরিফিকেশান না হওয়া। অনেকেই বলছে যে এয়ারটেম অ্যাকাউন্ট ভেরিফিকেশান হচ্ছে না, হ্যাঁ। তো আমরা এখন সেই বিষয়টা দেখব। তো এর আগে কমপ্লিট করে রেখেছিলাম, ভেরিফিকেশান পেন্ডিংয়ে ছিল, তো সেই পেন্ডিংটা কনফার্মেশন হলো কিনা সে বিষয়টি এখন দেখব। তো ভেরিফিকেশানটা কমপ্লিট হলো কিনা তার জন্য আমরা চলে যাব এই যে এই সেটিংয়ে যাওয়ার পর আমরা চলে আসবো ভেরিফিকেশানে। তো ভেরিফিকেশানে চলে আসলাম। ভেরিফিকেশানে আসে এখন দেখেন যে ইওর ওয়ালেট ইজ ভেরিফাইড, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি এখন ফুলি ভেরিফাইড, সেটা ইমেল থেকে, নাম্বার থেকে এবং আইডেন্টি কার্ড ফুল ভেরিফাইড। অর্থাৎ এই অ্যাকাউন্টটি এখন আপনার সম্পূর্ণভাবে গিফট কার্ড বাই সেল করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এভাবেই মূলত আপনার একটা এয়ারটেম অ্যাকাউন্ট খুলতে হয় এবং ভেরিফাইড করতে হয়। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে হয় যে আপনারা চাইলে আপনারা প্রোফাইল পিকচারও কিন্তু সেটিং করে নিতে পারেন। তো প্রোফাইল পিকচার সেটিং করার জন্য এই সেটিংয়ে আসার পর এই যে প্রোফাইলে আছেন, এই প্রোফাইল থেকে এই যে দেখেন এইটাতে ক্লিক করে আপনি জাস্ট আপনার ফটোটা আপলোড করে দিবেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা মানে পিকচারও আপলোড হয়ে গেল। তো আপনারা এখান থেকে ফুল প্রসেসটা দেখে নিলেন যে কিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ভেরিফিকেশান করতে হয়, প্রোফাইল পিকচার আপলোড এভরিথিং সব কিছু দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল এয়ারটেম নিয়ে একটি বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।